করেছিলেন। বন্ধুগণ, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করি। আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসছেন প্রফেসর ইউনূস, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্টকে পাস করছেন এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের 1 জুলাই শাসন ব্যবস্থা 5 সাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন। এবং এই যে আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আজকে অনেকগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, এই সংবাদপত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন সংস্কারের মধ্য দিয়ে। সেই সাথে আমাদের যে সংগঠনগুলো বিশেষ করে উপস্থিতি পরিষদ এবং খালেদা মুক্তির দাবি পরিষদ ও সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সমর্থক গোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা নতুন জামাল সিটি পরিষদ খন্দকার আঞ্জুমান আরা বেগম সিটি পরিষদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আঞ্জুমান আরা বেগম সিটি পরিষদ খন্দকার রবিউজ্জামান শিকর সিটি পরিষদের পক্ষ থেকে এই সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা কাজ করে গেছি এবং আজও করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল করতে এসে পিতা ও ভাইকে হত্যা করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ঘাটে লুটপাট করা হয়েছে, কলেজের কাঠের গাছ কেটে নেওয়া হয়েছে, আমার ভাই ফেনীতে কাজ করতে ঠিকাদার ছিলেন এলজিডিও পানি উন্নয়ন বোর্ডের, সেই টাকা জয়নাল হাজারি তার মাফিয়া গ্রুপ নিয়ে অস্ত্রের মাধ্যমে ম্যানেজার নিয়ে এসে জোর করে চেক নিয়ে নেন এবং আমরাও সেই অপেক্ষায় আছি ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ক্ষতিপূরণ সহ এই কোটি কোটি টাকার অর্থ আমরা ফেরত চাই, পিতা ভাই হত্যার বিচার চাই, সেই সাথে মাফিয়াদের বিচার চাই। বিশেষ করে যে সকল এমপি মন্ত্রীরা এর সাথে জড়িত ছিল তাদের